নমস্কার বন্ধুরা, আমার রোজিমেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আগের দিন ডে ওয়ানে পার্ট ওয়ানে ছিল আমার একটা ফিশের ক্লাউডি আই হয়েছে, তার কি করে ট্রিটমেন্ট করব সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো তাতে অনেক কমেন্ট এসছে, আর সেই কমেন্টে আমি রিপ্লাইগুলো দেবো, আর যা যা প্রসিডিওর আছে আর নেক্সট 2-3 দিনে সেগুলো আমি দেখিয়ে দেবো। আর সবাইকে আমি অনুরোধ করছি এইটুকুনি যে আমার ভিডিওটা পুরো দেখবেন। আর যদি এই আগের ভিডিওটা আপনারা না দেখে আসেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে আসুন, নাহলে কিন্তু এই ভিডিওটা কিছুটাই বুঝতে পারবেন না। আমার আগের প্রিভিয়াস ভিডিওটা আগে দেখুন, দেন এটা দেখুন। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো গাইস, তোমরা আগের দিন দেখেছিলে আমার এই অস্কারটার ডান দিকের চোখ বাঁ দিকের চোখ দুটোই পুরো ক্লাউডি হয়ে গেছিল, ও কিছু দেখতে পাচ্ছিল না, ফিড নিতে পারছিল না। কিন্তু আমি যখনই আগের দিন ওয়াটারটা চেঞ্জ করলাম, ঠিক তার 24 ঘন্টা পর দেখছি যে ওর ডান দিকের যে চোখটা, ডান দিকের চোখটায় ওর কোনো রকম ক্লাউডি আই নেই। যে দিকটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এই দিকটা কিন্তু ক্লাউডি আইটা পুরো চলে গেছে, কিন্তু ওই দিকটা হালকা একটু লেয়ার রয়েছে। তো আমি জানি ক্লাউডি আই যেতে মোটামুটি 2-3 সপ্তাহ মতন লাগে। তো একদিনে এতটা রিকভার হচ্ছে, আর এই দিকটা দেখো গেছে এইটুকুনি, যেটা পুরোটা কভার হয়ে গেছিল ক্লাউডি আইতে। তো ও অনেকটাই এখন ঠিক আছে। তো ক্লাউডি আই ট্রিটমেন্টে 2 দিন পরে আবার একবার জল সাইফন করে ফেলতে হয়। তো সেই জলটাই আমি এখন সাইফন করে ফেলছি। তো গাইস, জলটা যখন আমি সাইফন করব, জলটা কিন্তু বেশি সাইফন করবো না, 20 থেকে 30% জল আমি সাইফন করবো, আর কিছু নোংরাটা তুলে নেবো। পারলে আমি ফিল্টারটাও পরিষ্কার করে দেবো, কারণ ফিল্টারটা যত ক্লিন দেখবো তত ভালো। কারণ আমার এই ট্যাঙ্কে মাছ হয়ে গেছে অনেক, মানে মেন কথা আমি যখন এদের এনেছিলাম একদম ছোট ছোট, 1 বছর হয়ে গেছে এরা আমার ট্যাঙ্কে রয়েছে, এদের বয়স 1 বছর মতো। তো এদের আমি একদমই ছোট ছোট এনেছিলাম, এরা এতটা বড় হয়ে গেছে। তো আমার এখন এদের জন্য একটা ট্যাঙ্ক দরকার। তো তার জন্য আমি আমার টেবিলও তৈরি করে ফেলেছি, শুধু ট্যাঙ্কটা আনার দরকার। ট্যাঙ্কটাও বলা হয়ে গেছে, ট্যাঙ্ক যাদের থেকে আমি নেবো তাদের সাথে আমার একটা ফাইনাল কথা হবে, তারপর আমি আমার ট্যাঙ্কটাকে এখানে সেট আপ করবো। একটা 7 ফুটের ট্যাঙ্ক ইনস্টল করা কিন্তু মুখের কথা না, অনেক কিছু ভেবে করতে হয়, আর অনেকটা টাকারও দরকার পড়ে তার জন্য। তো সেটা গোছাতেও লাগবে, আর তার জন্য অনেক কিছু দরকার। তো সেইগুলো আমি রেডি করছি এখন আস্তে আস্তে। এখন আমি জলটা সাইফন করে ফেলে দেবো, আর জল সাইফন হয়ে গেলে দেন আমি কি কি প্রসিডিওর আছে, এরপরে কি কি মেডিসিন আবার দিতে হবে সেগুলো আমি দেখাচ্ছি। আমার জলটা সাইফন করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো ব্যাকটোনিল FTW, তো যেটা ক্লাউডি আই মানে কমাতে একটু সাহায্য করে মেডিসিনটা। এটা কিন্তু মেন ট্রিটমেন্ট না, তাও আমি এটা দিয়ে দিলাম জলে, কারণ এটা গায়ে লেগে আছে ক্লাউডি আই ট্রিটমেন্ট, ক্লাউডি আই এটার দ্বারা কমে। তো পপ আই ক্লাউডি আই জন্য এই মেডিসিনটা দেওয়া, তাই জন্য আমি মেডিসিনটা মাপ মতন 2 চিবি মতন দিয়ে দিলাম। গাইজ, এরপর আমি দিয়ে দেবো রক সল্ট। আগের দিন আমি দিয়েছিলাম অ্যাকোরিয়াম সল্ট, আর আজকে দেবো আমি রক সল্ট, যেটাকে বাংলায় বলে সন্দক লবণ। যে কোনো মুদিখানা দোকানে তোমরা পেয়ে যাবে, 5 থেকে 6 টাকা নেবে। তো এটাও পরিমাণ মতন দেবে, এটার পরিমাণ হচ্ছে বড় চামচের 2 চামচ কি 3 চামচ মতন দিয়ে দেবে, তাহলেই হবে। দিয়ে আবার 2-3 দিন মতন জলটাকে সেম এরম ভাবেই রাখতে হবে, আর হিটারটা অবশ্যই অন করে দেবে। গাইস, রক সল্ট দেওয়ার পর আমি বলেছিলাম ফিল্টারটা আমার ক্লিন করতে হবে, ফিল্টারটা ক্লিন করে আমি এখন ফিল্টারে বায়োমিডিয়াগুলো দিয়ে ফিল্টারটাকে বসিয়ে দিলাম। আর ফিল্টারটা কিন্তু তোমরা অ্যাকোরিয়ামের জলেই ভালো করে ক্লিন করবে, আর আজকে আমার ফিল্টারের থেকে বেশি নোংরা বেরায়নি। আর আমি এখানে আমার যে আরো ওয়াটার মানে যে জল থাকে সেই জলটা আমি অ্যাড করে দিলাম। আর গাইস, এইভাবে কেউ জল তোমরা অ্যাড করবে না, আমার কাছে খুবই অল্প জল ছিল তাই আমি এইভাবে অ্যাড করেছি, এর জন্য আর পাম্প লাগাইনি, পাইপ লাগাইনি। যতটা পারবে পাইপ দিয়ে জল দেওয়ার চেষ্টা করবে। আর আমি আজকে এতটাই জল দিলাম, কারণ আমার 2-3 দিন পর আবার জল সাইপন করতে হতে পারে, কারণ আমার ফিল্টার কিন্তু এত ময়লা টানতে পারছে না। তো মাঝে মধ্যেই আমাকে ট্যাঙ্ক ক্লিন করতে হচ্ছে, তো 2 দিন অন্তর 3 দিন অন্তর অন্তর আমাকে ট্যাঙ্ক ক্লিন করতে হচ্ছে। আর এখানে আমার এই প্রসেসটা আজকের জন্য কমপ্লিট। আর গাইজ, আজকে এইটুকুনি থাকলো, আর অবশ্যই আমি হিটারটা অন করে দেবো। আর তোমরাও কিন্তু গাইজ যাদের এই প্রবলেম হচ্ছে তারাও কিন্তু অবশ্যই হিটার অন করবে, আর এখন মাস্ট হিটার অন করবে। এখন কিন্তু গরম থেকে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, আর ভালো ঠান্ডা পড়ে গেছে। তো এইভাবে তোমরা ট্রিটমেন্টটা করতে থাকবে। আর যদি গাইজ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মাছদের এইভাবে ভালো রাখো, কেয়ার করে রাখো।